এই বাংলাদেশি মেয়েটি ফুচকা দিয়ে কিছু বানানোর চেষ্টা করছে এবং সে বানিয়ে ফেলে ফুচকা দিয়ে অনেক সুন্দর একটি শাড়ি। তারপরে মেয়েটি তার ফুচকা তৈরি শাড়িটি পরে রাস্তায় বের হয়। এটি দেখে ইন্ডিয়ান মেয়েটি জোরে জোরে হেসে ওঠে। তাই বাংলাদেশি মেয়েটি রেগে যায় এবং ইন্ডিয়ান মেয়েটিকে শাড়ি বানানোর চ্যালেঞ্জ দেয়। ইন্ডিয়ান মেয়েটিও তাই অনেকগুলো ফুচকা নিয়ে শাড়ি বানানোর চেষ্টা করছে এবং সেও তৈরি করে ফেলে অনেক সুন্দর একটি শাড়ি। এই দুই দেশের মেয়ে তাদের ফুচকার তৈরি শাড়ি পরে রাস্তায় বের হয়। তারপর ইন্ডিয়ান মানুষ বলে আমাদের মেয়ের শাড়ি সব থেকে সুন্দর, আর বাংলাদেশি মানুষ বলে আমাদের মেয়ে শাড়ি বানানোর বাপ। তাই এবার সিদ্ধান্ত হবে ভোটিং এর মাধ্যমে। তুমি যদি বাংলাদেশি মেয়েকে জেতাতে চাও তাহলে লাইক ও সাবস্ক্রাইব করো, আর যদি ইন্ডিয়ান মেয়েকে জেতাতে চাও তাহলে লাইক ও কমেন্ট করো। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এক বাংলাদেশি মেয়ে খুব আনন্দের সাথে বাংলাদেশের পতাকার ডিজাইনে একটি সুন্দর কেক বানাচ্ছিল। কেকটি বানিয়ে সে যখন রাস্তায় নিয়ে আসে সবাইকে দেখানোর জন্য, ঠিক তখনই হঠাৎ এক ভারতীয় মেয়ে একটি স্টাইলিশ বাইক নিয়ে এসে তাকে এবং তার কেককে দেখে ব্যঙ্গ করে জোরে জোরে হাসতে শুরু করে। এতে বাংলাদেশি মেয়েটি ভীষণ রেগে যায় এবং ভারতীয় মেয়েটিকে একটি কেক বানানোর প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ জানায়, আর ভারতীয় মেয়েটি রাজি হয়। তারপর ভারতীয় মেয়েটি বাসায় চলে যায় আর বাংলাদেশি মেয়েটি বাসায় এসে প্রচুর প্র্যাকটিস করে। অবশেষে প্রতিযোগিতার দিন চলে আসে, যেখানে প্রথমে ভারতীয় মেয়েটি তার অসাধারণ কেকটি প্রদর্শন করে এবং তার সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। এরপর বাংলাদেশি মেয়েটি তার নিজের বানানো চমৎকার কেকটি নিয়ে আসে, যা দেখে তার সমর্থকরাও বাংলাদেশ জিতবে বলে চিৎকার করতে থাকে। কিন্তু এই প্রতিযোগিতার আসল বিজয়ী কে হবে তা নির্ভর করছে দর্শকদের ভোটের উপর। ভারতীয় মেয়ের সমর্থকরা কমেন্ট করবে আর বাংলাদেশি মেয়ের সমর্থকরা লাইক ও সাবস্ক্রাইব করে ভোট দেবে। এখন দেখার পালা শেষ পর্যন্ত কে জেতে, বাংলাদেশ নাকি ভারত।